তাই আজকের আলোচনা আমাদের থাকবে, একদিকে থাকবে নারী আর একদিকে থাকবে পুরুষ। কারণ নারী পুরুষের পালা, কিন্তু হই হাল্লা করলে হবে না বাবা, ধৈর্য ধরে কিন্তু একটু শুনতে হবে, কথাগুলো বুঝতে হবে, কথাগুলো জানতে হবে। গানের মাঝে কি রয়েছে? গানের মাঝে সবে কিছু পাওয়া যায়, শুধু মনটাকে ধৈর্য রাখতে হবে, ও তালা করলে হবে না। তাই আমি যেহেতু নারী, নারীর জায়গায় দাঁড়াতে হবে। নারী হয়ে তো পুরুষের জায়গাটাই দাঁড়ানো যাবে না, কি বাবা যাবে? হ্যাঁ, নারী হয়ে যদি আমি পুরুষের জায়গাটা নিই সেটা কিন্তু হবে না। তাই আমি যেহেতু নারী, তাই নারীর জায়গায় দাঁড়িয়ে নারীর অধিকারে নিয়ে কিছু কথা বলে যাব। আর আমার বিপক্ষের ভাবুক যিনি উত্তমত গুণীজ্ঞানী, দেখতেই পাচ্ছেন আবার মঞ্চে চলে এসেছে, ওনাকে পুরুষের জায়গাটা দিয়ে যাব। কারণ বেটা ছেলে তো পুরুষ মানুষ, ওনাকে পুরুষের জায়গাটা দিয়ে আমি নারীর ভূমিকায় দাঁড়িয়ে নারীর অধিকারে নিয়ে কিছু কথা বলে যাব। আপনারা সাধুগুরু বৈষ্ণব সকলে মিলে শ্রবণ করবেন। কারণ নারী পুরুষ এই পৃথিবীতে কিন্তু দুইটাই জাত, তাই না বাবা? হ্যাঁ, নারী পুরুষের পরে আরে কিছু হয় না, উপরেও কিছু হয় না, পরেও কিছু হয় না, দুটাই কিন্তু জাত। তাই সে জায়গায় দাঁড়িয়ে বিপক্ষের ভাবুককে তার কাছে কিছু জানতে চাইব, যেটা জানি না, যেটা বুঝি না, যেটা কখনো দেখি নাই, তার কাছে জানতে চাইব, তার কাছে বুঝতে চাইব। কারণ খুব সুন্দরভাবে কিন্তু জবাব দিয়ে যাবে, জবাবের অভাব রাখবে না। কারণ বড় সড় শিল্পী দেখতেই পাচ্ছেন, বলেছে চলতে নারী বলতে নারী, নারী ছাড়া চলা যায়, আগে গিয়ে ধরো নারীর পায়। এই পৃথিবীতে যেই দিকে তাকাই শুধু নারীর অবদান দেখতে পাই। কি মা, নারীর অবদান না? হ্যাঁ, এই পৃথিবীতে যেই দিকেই তাকাবে সেই দিকেই নারীর অবদান। নারী ছাড়া কিন্তু আমাদের চলার কোনো উপায় নাই। কি আছে? হ্যাঁ, নারী ছাড়া চলার কোনো উপায় নাই। তাই সে জায়গায় দাঁড়িয়ে একখানে সুর ধরে তার কাছে কিছু জিজ্ঞাসা রেখে যাবে। চলতে নারী বলতে নারী, চলতে নারী বলতে নারী, ও দেখো নারী ছাড়া চলা যায়, আগে গিয়ে ধরো নারীর পায়, নইলে প্রাণে বাঁচানো হবে দায়, প্রাণে বাঁচানো ভীষণ দায়, আগে গিয়ে ধরো নারীর পায়। চলতে নারী বলতে নারী, নারী ছাড়া চলা দায়, আগে গিয়ে ধরো নারীর পায়। কারণ এই যে আমি দাঁড়িয়ে কথা বলছি সেটাও কিন্তু একজন নারী। আপনারা বসে রয়েছেন কিসের উপরে? ও মা, এদিকে ওদিকে তাকালে হবে না, আমার মুখের দিকে তাকাতে হবে। কারণ আমার দিকে যদি না তাকান আমি বুঝতে পারবো না। বসে রয়েছেন আপনারা কিসের উপরে? মা বসুমতী, ওইটা কি নারী না পুরুষ? নারী। জল মা গঙ্গা, সেটাও কিন্তু একজন নারী। এই যে লাইট জ্বলছে সেটাও কিন্তু একজন নারী। এই যে আমি কথা বলছি, দেহের মাঝে রয়েছে ৭২,০০০ নারী। সে নারীর মধ্যে ৩ জন শ্রেষ্ঠ নারী। কি কি না? ইরা, পিঙ্গলা, সুষমা। ৩ জন নারীর মধ্যে যদি একজন নারী দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু আর কথা বলা হবে না। এই যে আমি ভাগ্যপ্রিয়া কথা বলছি সেটা কিন্তু আর বলতে পারবো না। কারণ একজন নারী দুর্বল হয়ে গেলে এখানেই আমি পড়ে গেলাম।
তখন আর কথা বলা হবে না। তাই যেই দিকেই তাকাও সবার দিকে কিন্তু নারী বিরাজ করে, সবার দেহের মাঝে নারী বিরাজ করে। তাই গানের ভাষায় কি বলছে? আগে গিয়ে ধরো নারীর পায়ে, নইলে প্রাণ বাঁচানো হবে দায়। আগে গিয়ে ধরো নারীর পায়ে। রাধে 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 রাধে। আস্তে আস্তে ছোট করে বাজাও। কি মা, পালাটা কিন্তু নারী পুরুষ। চুপচাপ বসে থাকলে হবে না। এই যে হাত গুটিয়ে বসে আছে সকল মায়েরা, বুঝতেই পারছেন পালাটা নারী পুরুষ। এই যে আমি রাধে রাধে বলছি, আপনারা কেন বসে রয়েছেন? কি মা, নারী না? সবাই তো নারী, তাই না? এই যে যত মায়েরা ওখানটায় আছে সবাই নারী। নারী মানেই রাধা রানী, তাই না? কারণ বাবারা বসে রয়েছে সামনের দিকে, ওই যে ওইদিকে। কারণ বাবারা না হয় হিংসা করে দিচ্ছে না, পালাটা নারী পুরুষের ব্যাপার। কেন আবার আমরা রাধে রাধে বলবো? কেন আবার হরির ধ্বনি দেব? কারণ হরির ধ্বনি দিলে যদি মেয়েরা জিতে যায়, নারীরা যদি জিতে যায়, কি বাবা, তাই না? তাহলে মায়েরা তো নারী, কেন রাধে রাধে দিচ্ছেন না? হ্যাঁ, যতই রাধে রাধে বলবে ততই কিন্তু রাধারানীর জয় হবে, আমার জয় হবে না। আমি বলবো না যে আমার জয়, আপনাদেরই মঙ্গল হবে। হ্যাঁ, বাবাদের মনে হিংসা হয়েছে, কারণ আজকে যদি নারীরা জিতে যায়, কালকে আবার সকালবেলায় নারীরা বলবো রে তুই চুপ করে থাক। বাড়িতে গিয়ে বলতে পারে তুই চুপ করে থাক, দেখলি না বাউলে কি বললো? হ্যাঁ, নারীরা বড়, তার জন্য হয়তো দিচ্ছে না। কি মা, হবে তো? রাধারানীর নামে জয় হবে? কার কার হাত আছে একটু হাত তুলেন। কি মায়েরা হাত তুলেন দেখি। বাবা, এই তো এতটা নারী আছে তবু আবার চুপচাপ বসে রয়েছে। এইভাবে কি হয়? হাই রে, আমি যদি হেরে যাই কিন্তু আপনারাও হেরে যাবেন। তাই সকলে মিলে যতক্ষণ মঞ্চে থাকবো নারীর জয়গান গাইতে হবে, নারীকে বড় করতে হবে। ঠিক আছে? রাধে 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 বাবা। অসুরের অত্যাচারে দেবতারা পালায় ডরে, অসুরের অত্যাচারে দেবতারা পালায় ডরে। সেদিন শক্তি দিয়ে রক্ষা করে বলিয়ে ধর্ম সভায়। অসুরের অত্যাচারে সকল দেবতারা কিন্তু পালায় ডরে। কেন? অসুরের অত্যাচার সহ্য করতে পারছে না দেবতারা। সেদিন কে রক্ষা করেছিল? এই পৃথিবীটা ধ্বংস হয়ে যেত যদি নারী না থাকতো, যদি শক্তি না থাকতো। সেদিন শক্তি দিয়ে রক্ষা করেছিল কে? না দেবী দুর্গা। 10 হাতে অসুরকে নাশ করেছিল। যদি 10 হাতে অসুরকে নাশ না করতো তাহলে কিন্তু এই সুন্দর সুন্দর মানুষ আমরা দেখতে পেতাম না। কি পেতাম? না অসুর, অসুরের শুধু সৃষ্টি হতো। কি মা, সবার ঘরে ঘরে টিভি আছে তো? আছে না? সবার ঘরে ঘরে টিভি আছে, কিন্তু এখন টিভি আর দেখে না কেউ। আগেকার দিনে দেখতো, আগেকার দিনে দেখতো যখন দুর্গাপুজো 7 দিন বাকি তখন কিন্তু দেবীর বধন হতো, হতো না মা? 7 দিন আগে দেবীর বধন হয়। তখন আমরা কিন্তু কি করি?
মোবাইলে এখন মোবাইলেই দেখা যায়। মোবাইলে আমরা কি দেখতে পাই না, মহালয়া। মহালয়াতে কি দেখায়? একজন নারী হাজার হাজার অসুরকে নিধন করছে, কাউকে মানে না, কাউকে চেনে না। হাজার হাজার অসুরকে নিধন করছে কে? একজন নারী। 10 হাত দিয়ে অসুরকে নিধন করছে। তাই মনে মনে মায়েরা ভাবছে, কি মা মনে মনে ভাবনা হচ্ছে নাকি? হ্যাঁ, সব মায়েদের কিন্তু 10টা করে হাত আছে। 10টা শুধু হাত নয়, আমরা দেখি দুর্গার 10 হাত। ওরে বাপরে, আমাদের যদি হতো, কিন্তু না গো। সব নারীদের 10টা করে হাত রয়েছে। 10টা হাতের 10টা গুণ রয়েছে। কি? একজন নারী স্বামী সন্তানের সেবা করে, একজন নারী মাতা পিতার সেবা করে, একজন নারী যত বাড়ির কাজকর্ম সবই কিছু করে। তাহলে নারীর গুণ নেই? হ্যাঁ, এখানে পুরুষের কোনো গুণ নেই। কারণ নারী সর্বশ্রেষ্ঠ আছে, সর্বশ্রেষ্ঠ থাকবে, তাই না? অসুরের অত্যাচারে দেবতারা পালায় ডরে, সেদিন শক্তি দিয়ে রক্ষা করে বলি এ ধর্ম সভায়। সেদিন শক্তি যদি না থাকিত দেবতা পরাজয় হতো, শক্তি যদি না থাকিত। সেদিন শক্তি যদি না থাকিত দেবতা পরাজয় হতো, অসুরের অত্যাচারে বেঁচে থাকা হলো দায়। আগে গিয়ে ধরো নারীর পায়, নাহলে প্রাণ বাঁচানো হবে দায়। আগে গিয়ে ধরো নারীর পায়। রাধে রাধে, রাধে রাধে। মনে শান্তি পেতে হলে তুলসীর মালা পরো গলে। মনে শান্তি পেতে হলে তুলসীর মালা পরো গলে। বলেছে মনে শান্তি পেতে হলে সকলকে তুলসীর মালা ধারণ করতে হবে কণ্ঠে। কেন? তুলসীটাকে, হ্যাঁ, তুলসীটা একজন নারী। তাই তুলসীর মালা যদি আমরা কণ্ঠে ধারণ করি, অনায়াসে কিন্তু ভগবান পার করে দেবে আমাদের। কি মা? হ্যাঁ, কারণ নারী গলে তুলসী, তুলসী মানেই তো নারী। কি বাবা? বাবারা রাগ করে নিয়েছে মনে হয় আমার উপরে। কি বাবা রাগ করে নিয়েছেন? মানে বলেছি যখনই, ও মা বলেছি যখন নারীর পায়ে ধরতে, বাবাদের টেনশন হয়ে গেছে। আপনাদেরকে কিন্তু আমি কিছু বলি নাই, আপনারা কিন্তু কেউ রাগ করবেন না আমার কথা। আমি যা বলেছি, যা বলে যাব, আমার বিপক্ষের ভাবুককে বলে যাবো। এই যে বসে রয়েছে অসুর, সেই অসুরটাকে কিন্তু বলে যাব। আপনাদেরকে আমি কিছু বলবো না। আপনারা সবাই কিন্তু খুব ভালো, এখানকার বাবা কাকা দাদা ভাই সবাই খুব ভালো। আমি যা বলবো আমার গানের মাঝে বলবো, আর যা বলে যাব এই যে দৈত্য অসুরটা বসে রয়েছে ইনাকে বলে যাবো। আপনাদেরকে কিছু বলবো না। আপনারা কিন্তু আমার কথায় কেউ গায়ে নেবেন না, কেমন? রাধে রাধে, রাধে রাধে বাবা। মনে শান্তি পেতে হলে তুলসীর মালা পরো গলে। নইলে পার ঘাটাতে পার পাবে না মহাজনে, তাই বলে। মনে শান্তি পেতে হলে
আগে গিয়ে ধরো নারীর পায়, নইলে প্রাণে বাঁচানো হবে দায়, আগে গিয়ে ধরো নারীর পায়। নিতাই গৌর হরিবল, 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 হরিবল। মা লক্ষ্মীর কৃপা গুণে আমরা সবাই বেঁচে আছি প্রাণে, মা লক্ষ্মীর কৃপা গুণে আমরা সবাই বেঁচে আছি প্রাণে। তাই কিন্তু নিত্যদিনে ঘরে ঘরে মায়ের পুজো হয়। কি মা? মায়ের পুজো আমরা কেন দেখতে পাই? মা লক্ষ্মীর কৃপা গুণে। মা লক্ষ্মী কৃপা করেছে বলেই আমরা কিন্তু মা লক্ষ্মীকে খেয়ে বেঁচে আছি। সেটা কে? একজন নারী, তাই না? মা লক্ষ্মীর কৃপা গুণে আমরা সবাই বেঁচে আছি প্রাণে। তাই নিত্যদিনে ঘরে ঘরে মায়ের পূজা দেখতে পাই। মা লক্ষ্মীর কৃপা গুণে সবাই বেঁচে আছি প্রাণে, মা লক্ষ্মীর কৃপা গুণে। মা লক্ষ্মীর কৃপা গুণে সবাই বেঁচে আছি প্রাণে। তাই নিত্যদিনে ঘরে ঘরে মায়ের পূজা দেখতে পাই। আগে গিয়ে ধরো নারীর পায়, নইলে প্রাণে বাঁচানো হবে দায়, আগে গিয়ে ধরো নারীর পায়। চলতে নারী বলতে নারী, চলতে নারী বলতে নারী, নারী ছাড়া চলা দায়। আগে গিয়ে ধরো নারীর পায়, নইলে প্রাণে বাঁচানো হবে দায়, আগে গিয়ে ধরো নারীর পায়, নইলে প্রাণে বাঁচানো হবে দায়, আগে গিয়ে ধরো নারীর পায়, আগে গিয়ে ধরো নারীর পায়, আগে গিয়ে ধরো নারীর পায়। তাই সকলে মিলে মায়ের নামে, রাধা রানীর নামে, কারণ নারীর নামে সবাই মিলে, ও মা হাত তুলেন সবাই মিলে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। বাবা 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 বাবা, মনটা আমার হয়তো ভরে গেল। কি মা, আমাকে ফাঁকি দিয়ে আবার বাড়ি যাবেন না তো? হ্যাঁ, ফাঁকি দিয়ে যদি বাড়ি চলে যান আমি এখানেই শেষ। কারণ বুঝতেই পারছেন ছোটখাটো মানুষ, তাই না? এমনিতে দেখতে অনেক বড়, দেখতে কিন্তু বুড়ি হয়ে গেছি, কিন্তু আপনাদের কাছে আমি খুবই ছোট, তাই না? তাই কেউ বাড়ি যাবেন না যতক্ষণ আমি মঞ্চে থাকবো। রাধারানীর জয়গান গাইতে হবে, রাধারানীর জয় দেখে যাবেন, কেমন? কারণ পুরুষ হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, একজন নারীকে ছাড়া যে চলতে পারে না তার আবার দাম কি? হ্যাঁ, তার কখনো দাম থাকতে পারে না। আজকে দেখবেন, আজকে সবাই মিলে দেখবে এই নারীর কাছে কিভাবে ছোট হয়ে যায়, সবাই মিলে দেখবেন, কেমন? তাই এখনকার মতো বসে যাই, দেখি কোন ভাবধারা নিয়ে আর কোন শক্তি নিয়ে এই ওষুধটা আবার দেখে যে কোন দিকে যায়। তাই জয় গুরু জয়, আসরখানি ছেড়ে দিয়ে যায়। এখন গান গাইবো না এই নারী পুরুষের পালা সমাধান করব? যেদিকে তাকায় নারী ছাড়া তো কিছুই নাই, বাপের কোনো ভূমিকাই নাই। তো এখন বাবা হয়ে কি কোনো লাভ আছে? আমাকেও বোধহয় নারী সাজতে হবে। ভালো বলেছে, ভালো বলেছে, যত বলেছে এত ভালো বলেছে মায়েরা। ও বাপরে বাপরে, যেমনি বলেছে উলুধ্বনি জয়দিনী রাধারানীর জয় সব উলুলুলুলু করে শুরু করেছে।
আমি কাউকে তো দিতে বলবো না, দিতে বলে এখন ঢেল খাবো নাকি? তাকে মনের দুঃখে একটা গান শোনায়, তারপরে দেখা যাক কি করা যায়। গানের বন্দনা ছেড়ে দিয়ে পালা প্রসঙ্গের হাত ধরে চলে যেতে চাই কিছুক্ষণের জন্য তরজার ভূমিকায়। শুরু হয়েছে পালা, একদিকে নারী আর একদিকে পুরুষ। শুনেছি যত কর্ণ করে তাই এ জগতে পুরুষের কোনো ভূমিকা নাই। যেদিকে তাকায় শুধু নারীর অবদান দেখা যায়। নারী ছাড়া এই দুনিয়ায় কিছুই নাই। এটা ভালো বলেছে, খারাপ কিন্তু বলে নাই। কারণ বসে আছি এটাও মাটি, যেটা বাবা পড়ে আছি সেটাও মাটি, যেটা দিয়ে কথা বলছি সেটাও মাটি, যেটা দেখছি সেটাই মাটি। কারণ চোখটা হচ্ছে বাবা মা। আমার বাংলা কথা, উর্দু আর ইংরেজি ফার্সি না। কারণ চোখটা হচ্ছে আমার মা। এই চোখ দিয়ে যা দেখবেন এই ত্রিজগতের মধ্যে সেটাই হচ্ছে মা। এই জগতে কি আছে? আপনার দেহটা কি দিয়ে সৃষ্টি হয়েছে? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম, এই পঞ্চভূতেই এই দেহ আর মন। তাহলে এই চোখটাও আমার মা, এর মধ্যে তো একটা পড়ে। তো যার জন্য যত কিছু দেখা যায় মায়ের অবদান ছাড়া কিছু নাই। কারণ মাকেই দেখা যায়, আর মাকে এই শ্মশানে নিয়ে গিয়ে পুড়ায়। বাবাকে দেখা যায় না, বাবাকে কেউ পুড়াতেও পারে না। বাবা অবিনশ্বর, বাবার মরণ নাই। ভাষাগুলো বুঝছেন তো? আর মরণ কার? মায়ের মরণ। আমি কি ভুল বললাম না? ঠিকই আছে। আচ্ছা, বাবার বাড়ি গেরাম, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শুরুতেই কেমন লাগলো কথা না? কেন কথাটি বলছি? রাগে বলি না। এত ভালো বলেছে, যেদিকে চাকাই নারীর অবদান দেখতে পাই, চলতে নারী, বলতে নারী, নারী ছাড়া চলা দায়। ভালো কথা বলেছে, কিন্তু ভালো লাগে না কোন জায়গায়? যখন বলেছে আগে গিয়া ধরগা নারীর পায়। কয়জন মা আছেন ইচ্ছা করে স্বামীকে পায়ে ধরান? হাত তুলেন দেখিনি, একটাও না। দেখান না। তখন তো রাধারানীর যাই করে উঠলেন, এখন দেখান বাপের বেটির মতো। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বাস্তব কথা, ওই একটু বাস্তবে যায়। গানের ভাষাটা এটা হচ্ছে ভাগ্যপ্রিয়া সরকার বর্তমান, যেহেতু ওনার স্বামী সুবল সরকার, কিন্তু উনি সরকার ছিলেন না। কি ছিলেন না? ভাগ্যপ্রিয়া রাজবংশী ছিলেন।
এখন সরকারের সঙ্গে বিয়ে হয়েছে, ওরই দরকার হয়েছে, এখন সরকার হয়ে গেছে, রাজবংশী আর থাকলো না। আমি জাতিতে নাপিত, আমি যদি কোনো ব্রাহ্মণের মেয়েকে বিয়ে করে নিয়ে আসলাম, তোকে কি কেউ ব্রাহ্মণী বলবে? বাবা কি বলবে? হ্যাঁ, নাপতানি। দেখলে চলে গেল তোমার মর্দানি। তবে তোমার বাড়ি কই গো নানি, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নানি, তোমার বাড়ি কই? শিশুকালা শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে বাস করে তাতে। শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে বাস করে তাতে। বৃদ্ধ হইলে আশ্রয় নায়া, বৃদ্ধ হইলে আশ্রয় নায়া, ওদের কাছে রই। তবে তোমার বাড়ি কই গো নানি, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নানি, তোমার বাড়ি কই? জয় জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সারা জীবন ভাত রাঁধিলি পরের হাড়িতে, আপন ভেবে বাস করিলি পরের বাড়িতে। সারা জীবন ভাত রাঁধিলি পরের হাড়িতে, আপন ভেবে বাস করিলি পরের বাড়িতে। যেমন পরের বাড়ি বেঁধে বাসা, যেমন পরের বাড়ি বেঁধে বাসা, ওদের কাছে রই। তবে তোমার বাড়ি কই গো নানি, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নানি, তোমার বাড়ি কই? নকুল বলে নিজের বাড়ি চেলে না ভবে, মহাকালের পালকি চড়ে আসবে রে ভবে। নকুল বলে নিজের বাড়ি চেলে না ভবে, মহাকালের পালকি চড়ে আসবে রে যাবে। সেদিন বুঝতে পারবে তুমি আমি, সেদিন বুঝতে পারবে তুমি আমি বাস করেছ। তবে তোমার বাড়ি কই গো নানি, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নানি, তোমার বাড়ি কই? শোনো শোনো গো নারী, আমি তোমারে জানাই, যাহা বলেছ ভালো বলেছ, শুধু মিথ্যা কথা নয়।
চলতে নারী বলতে নারী গো, দেখো নারী ছাড়া চলা দায়। কিন্তু ভালো বলো নাই কোন জায়গা, বলেছ সবাই আগে ধরর পা। সব ভালো বলেছ, কিন্তু ওই জায়গায় যখন যাচ্ছি তখন কিন্তু মানতে পারছি না। কেন? স্বামীর মূল্য জানাই। স্বামী কি জিনিস জানো? স্বামী তোমার জীবনের সার্টিফিকেট, স্বামী তোমার জীবনে আধার কার্ড, স্বামী তোমার জীবনে ভোটার কার্ড, স্বামী তোমার জন্য রেশন কার্ড, স্বামী তোমার জন্য ভিসা। স্বামী আছে বলে আজকে আপনার মান আছে, সম্মান আছে, জগৎ আছে, বেনারসি শাড়ি আছে, ঠোঁটে লিপস্টিক আছে, বিউটি পার্লার আছে। স্বামী আছে বলে ওটাকে আবার কি করে, লক্স না কি বলে, স্টাইল করে নামিয়ে দেয়। বড় বড় চুল পেছনে ঠিকই আছে, কিন্তু সামনে অল্প করে কেটে দেয়। তাহলে স্বামী কি জিনিস? স্বামী মরে যাক, আর দেখেন খেলা। এই যে তবলা বাজাচ্ছে, আজকে মাত্র কয়েকদিন হলো বিয়ে হওয়া, ঠিক বলছি না? মাত্র কয়েকদিন হলো, আজকে বলছে দেব কুমার দা, এই যে দেখো, এই যে যেটাকে মেয়েকে বিয়ে করেছি, পালিয়ে করেছিস নাকি, ভালো করে রে, ওইটা বললাম না, ব্যাপারটা তুই লজ্জা পাবি। যাই হোক করেছে তো, বলছে যখনই সিঁদুর পড়েছে মেয়েটাকে অত ভালো লাগছিল না, কিন্তু যখন সিঁদুর পড়েছে না, তখন থেকে মেয়েটাকে দেখতেই ভালো লাগছে। তাহলে সিঁদুরের কোন গুণ? স্বামী আছে বলে এতদিন পড়তে পারলো না, আপনি বুড়ি হয়ে যাবেন, তবু ওই 10 টাকা দামের সিঁদুরের কোটা কিনে এক চিলতে পড়বেন না। কেন? ওই সিঁদুরটাই আপনার সৌন্দর্য বাড়াবে। আপনার যে চেহারা, কাটিং, ডিজাইন সবকিছু সিঁদুরে করে দিবে। তাহলে সিঁদুরের মূল্য কোথায়? স্বামীর জায়গায়। স্বামী মরে গেল, সব ধুয়ে নিয়ে চলে গেল। যে আজকে একটা লাশ এসেছে, যখন ড্রেস করে আসলাম বলছে দাদা ভাই যে একটা পুড়ছে, মানে আপনাদের এখানে খিদিরপুর শ্মশান আর আমাদের মালদা ডিস্ট্রিক্টের সদুল্লাপুর শ্মশান একই সমান। খুব ভালো জায়গা। তাহলে স্বামীর কত মূল্য, ওদিকে আর গেলাম না। স্বামীকে খালি চোখে দেখা যায় না, স্বামীকে দেখতে গেলে অনুভবের মাধ্যমে জেনে নিতে হয় পুরুষটা কোন জায়গায়। আপনার দেহের মধ্যে ক্ষিতি, অবতেজ, মরুদ্বোম, পঞ্চভূতে মন, এই 5টাই হচ্ছে মা। তাহলে দেহটাই তো পঞ্চভূত দিয়ে গঠিত। তাহলে বাবার জায়গাটা থাকবে কোথায়? কিন্তু বাবা কোন জায়গায় এটা চোখে দেখা যায় না। যেমন আপনি চোখ বন্ধ করেন, বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, কেমন গরু বাছুর রেখে এসছেন, ঘরে তালা মেরেছেন কি মারেননি, সবকিছু স্মরণে চলে আসছে। স্মরণটা করাচ্ছে কে? ওটা মা না, ওটা বাবা। ওটা বাবা। এই যে দাঁড়িয়ে বিবেক নিয়ে কথা বলছি, মায়ের ক্ষমতা নাই। আমার বাবা যদি না থাকতো দেহের মধ্যে, তাহলে আজকে দাঁড়িয়ে দেবকুমার কথা বলতো না, কেঁচোর মতো ওই মাটিতে গড়াগড়ি করত। যেমন আপনারা শুনেন নাই, নারী নারী মিলনের ফলে ভোগে ভোগে ভগীরথের জন্ম হলো, পিণ্ড হলো, গড়াগড়ি খাচ্ছে। অষ্টবক্র মুনি বলছে, এই চ্যাংড়া, আমাকে দেখে ব্যঙ্গ করছিস? আমি গড়িয়ে গড়িয়ে চলি বলে তুই আমাকে ব্যঙ্গ করছিস? অভিশাপ দিলাম তুই যদি আজকে আমাকে ব্যঙ্গ করিস তাহলে আরো এরকম হয়েই থাকিস। আর যদি সত্যিকারের তুই ওইভাবেই হয়ে থাকিস তাহলে ভালো হয়ে যাবে। বাবা আশিস করলো দান, সঙ্গে সঙ্গে ছেলে ভগীরথ ভালো হয়ে গেল। আমার বাবার দেহের মধ্যে মায়ের 4টা অংশ, বাবার 4টা অংশ, আর গুরুদেবের দেওয়া 10টা অংশ। এই নিয়ে 18 মুকাম দিয়ে আমাদের দেহটা গঠিত।
তাহলে কি বলবো আপনাদের কাছে, বাবার অংশ নাই? হ্যাঁ, শোনো শোনো ওগো নারী, আমি তোমারে জানাই, বাবাকে অনুভবের মাধ্যমে সবাইকে জেনে নিতে হয়। যেমন একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র হয়, তাহলে নেত্র মানে চোখ। আমরা কেউ তিনটা চোখ দেখাতেই পারবো না, পারবো কি বাবা? তাহলে দেখানো যেহেতু যাবে না, বইয়ে স্পষ্ট লিখলে কেন? আর ওটাকে আমরা সবাই মান দিই। আমিও পড়েছি তিনে নেত্র, তিনে নেত্র, তিনে নেত্র, আমাদের তো সবাই দুইটা নেত্র। তাহলে তিনে নেত্রটা কোথায়? যেটা নেত্রকে দেখা যায় না, অনুভব করে জেনে নেয় একটা জ্ঞান চক্ষু আছে রে, আছে। তাহলে জ্ঞান চক্ষুটাই তোমার বাবা। আপনাকে ভালো মন্দ কাজ কে করাচ্ছে? আপনাকে খাওয়াচ্ছে না, খেলে দেহটা বাঁচবে, খাওয়াচ্ছেটা কি? হ্যাঁ, একমাত্র বাবা। তাহলে বাবার অবদান নাই? বলেছে একটা নারী হাজার হাজার অসুরকে দেখো বিনাশ করে যায়, মা শক্তি যদি না থাকিত পুরুষের প্রাণে বাঁচা দেয়। একটা নারী হাজার হাজার অসুরকে বিনাশ করেছে। মা, মায়ের কাছে সন্তানে যদি কুকর্ম করে, মা সঙ্গে সঙ্গে তাকে বলি দেয়। আর এটাই হয়েছে। কিন্তু করিয়েছেটা কে? ওই সন্তানের বলিটা যে দিয়েছে মা পেরেছে। কার অবদানে পেরেছে? মা পেরেছে কি? কারণ একটাই তো অসুরকে মা নিধন করতে পারে নাই, হাজার হাজার অসুর। হ্যাঁ, আপনারা জানেন না, রক্তবীজ নামক একটা অসুর, একটা ফোঁটা রক্ত যদি তাকে কাটতে যাচ্ছে, এক ফোঁটা মাটিতে পড়ছে, হাজার হাজার অসুর জন্ম নিচ্ছে। কোনটাকে মা কাটবে? একটাকে কাটতে গিয়ে যদি হাজারটা হয়, তাহলে হাজারটাকে কাটতে গিয়ে কতটা হবে? লাখ লাখ হবে। মা ওই শক্তি, শক্তি কোথায় হারিয়ে যেত? বাবা কি করলো? শেষ পর্যন্ত শ্রীগাল রূপ ধারণ করে সমস্ত রক্ত চুষে চুষে খেলো বলে আজকে মা অসুরকে বিনাশ করে দিল। আরে বাবাকে নিয়ে এত বড় কর্মকলার, বাবাকে পেছনে ফেলে দিলে। হ্যাঁ, আরো বলেছে, শুনেছেন সবাই, লক্ষ্মীর গুণে বেঁচে আছি তাই, মা লক্ষ্মী যদি না থাকিত মোদের বাঁচা বিষম দেয়। বলার অনেক আছে, এটা যুক্তি তর্ক তো, এইভাবে যুক্তি যদি দিতে যায় সারা রাত্রি পার হয়ে যাবে। খুব শর্টে শর্টে বলে যাচ্ছে। মা লক্ষ্মী সত্যি বলেছে, খারাপ বলে না। লক্ষ্মী খেয়ে আমরা বেঁচে থাকি। আজকে যদি ভাত না খেতাম, ওই গাড়ি থেকে নেমে দাদা ভাইকে বলছি, দাদা খিদা লেগেছে, আগে খাবার দেন। হ্যাঁ, খেলাম বলে এখন গান গাইতে পারছি, শক্তি পেলাম। তাহলে লক্ষ্মীর গুণে বেঁচে আছে। কিন্তু এইটা লক্ষ্মীকে জানা দরকার। লক্ষ্মী কথার অর্থ কি বাবা? লক্ষ্মীটাকে দেখেছেন আপনারা? ও মা, লক্ষ্মী তো ঘরে ঘরে পূজা করছেন, লক্ষ্মীকে দেখেছেন? আমার মনে হয় লক্ষ্মীকে কেউ খায় না, লক্ষ্মীকে দেখা যায়। লক্ষ্মীটা তাহলে কে? লক্ষ্মীটা হচ্ছে একমাত্র আবরণ। লক্ষ্মীটা হচ্ছে আবরণ। কেন বললাম? এটা আম, এটা জাম, এটা ধান, এটা শস্য, এটা গম, এটা জব। কি দেখে বুঝি? ভিতরের অংশ দেখে বুঝি না উপরের অংশ দেখে বুঝি? উপরের অংশ দেখে বুঝি এটা ধান, এটা মা লক্ষ্মী। আরে পাগলি, মা লক্ষ্মীকে দূরে ফেলে দেয় রে, ছাটিয়ে চোকাটাকে ফেলে দেয়। মা লক্ষ্মী অর্থাৎ চোকা,
বাহিরের অংশ ফেলে দেয়, ওটাকে খায় না। তাহলে কি খায়? ওই লক্ষ্মীর মধ্যে, বীজের মধ্যেই বৃক্ষ আছে, চোখে যায় না দেখা। ওই বীজের মধ্যে বৃক্ষ। একটা ধান রোপণ করলেন, ওই ভিতরের অংশ থেকে একটা সুন্দর গাছ জন্ম নিল। তাহলে ওই ভিতরের অংশটাই হচ্ছে আমার বাবা। চোখে দেখ, যে একটা কথায় বাবাকে চোখে দেখা যায় না, ভিতরে কে আছে? এই যে আমি যে কথা বলছি, ভিতরে কে আছে? প্রশ্ন করবেন আপনার নিজে নিজে সবাই। আরে কে আছে? কে আছে? কোথায় কে আছে? না, আমার ভিতরে কে আছে? কে যদি না থাকতো তাহলে এত সুন্দর কথা বলতে পারতাম না। এই কেটা যেদিন হারিয়ে যাবে, কোনটা দিয়ে ফুস করে বেরিয়ে চলে যাবে, সেই দিন এই মা লক্ষ্মীকে আর মা সরস্বতীকে, এই দেহটাকে, মায়ের অংশকে সমস্ত শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। আর বাবাকে কেউ পুড়াতে পারবে না। তাহলে এই বীজের মধ্যে বৃক্ষ, চোখে যায় না দেখা। যেমন নামের মধ্যে নামই আছে, যুগল মূর্তি আঁকা। বলেছে মনে শান্তি পেতে গেলে গো, তুলসীর মালা পরা চায়। তুলসী নিয়ে যাবে আপনারে ভব সিন্ধু। ভালো বলেছে। যারা যারা তুলসী মালা পড়েন নাই, সবাই পড়ে নেবেন। তুলসীর মালাটা পড়া ভালো, কারণ আপনি তুলসীর যদি মালা পড়েন তাহলে যমলোকে আপনার স্থান হবে না, যমরাজ আপনাকে কিন্তু নিতে আসবে না। তাহলে কোথায় আপনার স্থান হবে? না, আপনার স্থান হবে বিষ্ণু লোকে। কারণ যেদিন আপনি মালা পড়বেন সেই দিন কিন্তু বিষ্ণু লোকে আপনি নাম লিখে দিলেন, রেজিস্ট্রি করলেন, তাহলে বিষ্ণু লোকে আপনার স্থান হবে। তুলসীর মালা থাকলে আপনার এক কথায় অকাল মৃত্যু ঘটবে না। রোগ জীবাণু থেকে অনেক তুলসীর উপকারের কথা আছে, অধিকার সময় নষ্ট করছি না। তবে তুলসীর মালাটা পড়বে। কি বলবো আপনাদের কাছে, তুলসী মালার উপমা বলতে গিয়ে কেমন লাগে, তুলসীর বর্ণনা। এক গাড়ি ট্রাক ভর্তি করে বন জঙ্গল থেকে তুলসীর কাঠ নিয়ে আসবেন বাবা। গাড়ির ট্রাকের ট্রাক গাড়ি মানে নিয়ে আসবেন তুলসীর যত গাছ আছে। কেউ মালা বলবে? হ্যাঁ, তুলসীর গাছকে কেউ মালা বলবে না? মালাটা তৈরি করতে হয়। হ্যাঁ, কি করে তৈরি করে হতে হয় বলতো? ছোট ছোট খণ্ড করে একটা সুতা দিয়ে গেঁথে গেঁথে টুকরাকে একটা মালা করতে হয়। তাহলে সুতা যে আছে, ভিতরে কে আছে ওই সুতাটাকে দেখা যায় না। আর সুতাটা আছে বলেই মালা হয়েছে, ওই তুলসী মায়ের দাম বেড়েছে। নাহলে এক পয়সা ওর মূল্য নাই। কারণ কেউ আগুনেও পোড়ায় না। জলে ফেলতে যাবেন, জলেও তো জঙ্গলে ভর্তি হয়ে যাবে, আবর্জনায় পরিণত হবে, জলেও ফেলা যাবে না। যার জন্য ওই তুলসীকে ছোট ছোট টুকরো করে বিভিন্ন রকম কার্য করার জন্য বিভিন্ন রকম ব্যবহার করে, ভিতরে একটা বস্তু দিয়ে। কে? সেটাই হচ্ছে বাবা। তাহলে ভিতরে যে সুতাটা আছে, সুতা যদি না থাকতো তাহলে মাকে, তুলসীর মালাকে কেউ মালা বলতো না। তাহলে বাবার ক্ষমতা আছে, বাবার ভূমিকা আছে। বাবাকে দূরে করলে হবে না, বাবাকে পাশাপাশি রেখে তুমি কথা বলতে ভালো লাগতো। বাবার যে জায়গায় সম্মান, সেই সম্মানটা যদি দিতে তাহলে তোমাকে এত কথা বলতে হতো না। কিন্তু তুমি একেবারে দন্ত নয়, একেবারে না করে দিয়েছো। এই জন্য নানান কথা বলতে চাই। হে নারী, একটা কথা বলবো তোমায়, তুমি যে মা, তোমাকে মা বলতে ঘৃণা লাগে।
কারণ এই যে বল্লা কালী মা আপনাদের এখানে বেশি দূর না, এই বল্লা কালী মায়ের আমাদের উত্তরবঙ্গের মধ্যে বোধহয় যতগুলা মা কালী টালির অনুষ্ঠান হয় তার মধ্যে বোধহয় বেশি পাঁঠা বলি হয়, তাই না? 1 মাস আগে থেকে বোধহয় নাম লেখাতে হয়, 2 দিন 3 দিন আগে থেকে বলি দেওয়ার জন্য লাইন দিয়ে থাকতে হয়। তাহলে কত বড় ব্যাপার! ছি, মায়েকে এটা মা বলে? যে মা নিজের সন্তানের হাজার হাজার সন্তানের বলি খাচ্ছে, সবাই গিয়ে জয় মা কালী, জয় মা কালী, একদিকে মাথা পড়ে আছে আর একদিকে ধর পড়ে আছে। যে মায়ের চরণে পাঁঠা বলি হয় ওকে কেউ মা বলবে কি? মা বলেন, কোন মা আছে নিজের সন্তানের বলি খেয়েছে? দেখাতে পারবেন? যদি কেউ খেয়েছে আপনাদের ভাষায় কি বলে না বলে? আমাদের গ্রামে ভাষায় বলে এটাকে ডাইনি বলে, এটাকে রাক্ষসী বলে, এটাকে আর বললাম। তাহলে কতগুলা সেই মা আজকে সন্তানের বলি খাচ্ছে, ছি 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 ছি, এটা কেমন লাগে? কি করে তাকে মা বলবে? বলতে আমি চাই যে মায়ের সন্তানের প্রতি বিন্দু মাত্র দয়া মায়া নাই, যে মাকে পূজা দিতে গেলে গো মদের বোতল দিতে হয়। কেমন লাগে? মদ কিসে ভালো লাগে? মাংস থাকলে বেশি ভালো লাগে নাকি? এই জন্য মাংসও সাজিয়ে দিতে হয়। মাংস যদি অভাব হয় তাহলে কি দিতে হয়? মাছেরও ঠালা লাগে, মাছও দিতে হয়। তাহলে মায়ের কত পূজা প্রণালী, মদ লাগে, মাংস লাগে, মুদ্রা লাগে, মায়ের অঞ্জলি দিতে গিয়ে মৈথুন লাগে, মৎস্য লাগে। কি বলবো আপনাদের কাছে? মদ, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন, 5 প্রকারের কালী পূজা। এমন মাকে মা বলতে গিয়ে কেমনই আটকে উঠে মন। শোনো শোনো ওগো নারী, আমি তোমায় বলতে চাই, কেন তোমার চরণে দেখি পাঁঠা বলি হয়? ওরে এই পর্যন্ত অল্পে অল্পে গল্পে গল্পে সারি প্রেমানন্দে হরি হরি বলে সবাই মিলে বলুন হরি হরি, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। বড় বড় ডায়লগ দিয়ে গেল, কত বড় বড় ডায়লগ। মনে হচ্ছে মায়ের পেট থেকে জন্ম নেয় নাই। হ্যাঁ, আমার মনে হচ্ছে মায়ের পেট থেকে জন্ম নেয় নাই। যদি মায়ের পেট থেকে জন্ম নিত এইভাবে বলতে পারতো না, কারণ কলা গাছ থেকে জন্ম নিয়েছে। ভুলই বলেছ, কারণ ভুলই বলেছ। কি বাবা বলি হয় না? বললাম মায়ের চরণে বলি হয় না? তোমার বেলায় বক বক করি না, এখন যাও, কোথায় যাচ্ছ? কারণ ওনার বেলায় তো আমি বক বক করি না। কি মা করেছি? উনি যা বলেছে আমি চুপ করে শুনেছিলাম, কিচ্ছু বলি নাই। তাহলে আমার বেলা টানাটানি কেন? হ্যাঁ, লজ্জা পাচ্ছে তাই। কারণ আমি যা বলতে এসেছি বলেই ছাড়বো। কারণ না বলে আমি, কেউ যদি আমাকে কিছু বলে সেই প্রশ্নের উত্তরটাও কিন্তু আমি দিতে ভালোবাসি, কিছু নিতে ভালোবাসি না। কেউ ধার দিলে তাকে তেগুন আরো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি, বাকি রাখি নাই। বলেছে তোমার চরণে কেন মায়ের, তুমি যে মা, তাহলে মা হয়ে সন্তানের বলি খাও, তোমার চরণে কেন পাঠা বলি দিতে হয়, ছাগল কেন বলি দিতে হয়? তুমি কেমন মা যে মা হয়ে সন্তানের বলি খাও? আহারে, কথার পায় না দিশা। কি বলবো, কোন দিকের ঝামেলা যে কোন দিকে নিয়ে যায়। যদি বলি কেন দিতে হয় মায়ের চরণে, কেন বলি খায় মায়েরা,
মা তো খায় না, হ্যাঁ মা খায় না, কারণ এটা তত্ত্বটা তোমার জানা নেই, তাই বললে। কেন দিতে হয়? কারণ ওনার প্রশ্নটা ওনাকেই বলে যায়, কি মা ওনার কথা, কারণ ওই তো বলেছে ওনাকেই বলে যায়। কারণ কথাই গেল, যেদিকেই যাও কানটা যেন এই দিকে থাকে, কানটা যেন এইখানটায় থাকে, কথায় কথায় বলে যায়। কেন দিতে হয়? কেন হয়? মা, মায়ের চরণে যে বলি হয়, ছাগল দু রকমের হয় না? আপনাদের দিকে কয় রকমের আছে বলেন? কয় রকমের ছাগল আছে? কি বাবা একটু হাত তুলবেন। ও মা, কয় রকম ছাগল আছে? 5 রকম। 5 রকম? আপনাদের দিকে 2 রকম? বাহ, আমাদের দিকেও 2 রকম, আমাদের মালদাতেও কিন্তু 2 রকম, কারণ 2 রকমের ছাগল। তাহলে এখানটায় ভাবতে হবে, এইখানটায় একটু জানার বাসনা একটু জাগতে হবে মনের মধ্যে, যে আমি কথাটা বললাম কি। 2 রকম ছাগল, একটা বেটা ছেলে একটা মেয়ে ছেলে। তাহলে বেটা ছেলেটা ভুল করেছিল, হ্যাঁ মা? মেয়ে ছেলে ছাগলগুলো কেন বলি হয় না? কেন বলি হয় না? হ্যাঁ, মায়ের চরণে যে বলি হয়, খুব বড় বড় ডায়লগ, বল্লা কালীতে এরকম হয় সেরকম হয়। তাহলে মেয়ে ছেলে ছাগলগুলো কেন বলি হয় না? আবার বেছে বেছে ওই পাঠাটা বলি হয়, হ্যাঁ কি মা? মেয়ে ছেলে ছাগলগুলো কেন বলি হয় না? বেছে বেছে ওর পাঠাটার মতো বলি হয়। যে এখানে গান গেয়ে গেল কিনা, ওই দৈত্য অসুর ওই পাঠাটাই মায়ের চরণে বলি হয়েছিল। কেন? কেন বলি হয়েছিল? কথায় কথায় বলে যায়, কারণ সময় খুব অল্প, বেশি দেওয়া যাবে না গল্প, একটু সময়ের মধ্যেই সব কিছু কথায় কথায় বলে যায়। কারণ মায়ের রূপ দেখে পাগল হয়েছিল। কে কে পাগল হয়েছিল? ভালো সন্তান তো পাগল হবে না, হ্যাঁ সেটা মানা যাবে না। কারণ অজাসুর নামে এক দৈত্য ছিল, সে কিন্তু মায়ের রূপ দেখে পাগল হয়েছিল। মায়ের রূপে গুণে পাগল হয়ে তাকে বলেছিল, মাগো তোমার রূপে গুণে আমি পাগল হয়ে দাও আমায় প্রেম আলিঙ্গন। দেখেন কেমন যন্ত্রণা, দেখেন। যে সন্তানটাকে 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করে নিজের স্তন্য দুগ্ধ পান করে তাকে মানুষের মতো মানুষ করলো, আর সে সন্তানটা গিয়ে যদি বলে, মাগো তোমার কাছে আমি প্রেম আলিঙ্গন চাইছি, আমা প্রেম আলিঙ্গন দেবে? হ্যাঁ, যখনই প্রেম আলিঙ্গন চেয়েছে তখনই তাকে অভিশাপ করেছে, ওরে তুই আজকে মা বোন হিদাহিত কিচ্ছু মানলি না, হ্যাঁ তোর মাকে দেখেও তোর লোভ সামাল হলো না, যে মার কাছে তুই প্রেম আলিঙ্গন চাইলি, যা তোকে অভিশাপ করলাম, তুই পাঠার মতো আচরণ করলি, পরজন্মে পাঠা হয়ে জন্ম নিবি আর আমার চরণে গিয়ে বলি পড়বি। যখনই তাকে অভিশাপ করেছে তখন বলেছে, মাগো আমায় তুমি অভিশাপ করেছো, অভিশাপ করেছো, কিন্তু সেই অভিশাপ থেকে তো মুক্তি পেতে পারি না। তাহলে বলো আমি কিসে মুক্তি হব? কারণ এই অভিশাপ থেকে আমায় তুমি মুক্তি করো মা। তখন মা হচ্ছে দয়াময়ী, স্নেহময়ী, মমতাময়ী। মায়ের মতো এই পৃথিবীতে কেউ হতে পারে না দয়াময়ী। তাই মা তাকে বলল, রে তোকে আমি অভিশাপ করেছি, তাই মুক্তির ফলটাও বলে দেব তোমায়। কারণ যখন তুই পরজন্মে পাঠা রূপে জন্ম নিয়ে আমার দ্বারে গিয়ে যখন তুই বলি পড়বি, যখন তুই উচ্চ স্বরে আমার দ্বারে গিয়ে মা মা বলে চিৎকার করবি, তখন কিন্তু তোর মুক্তি হবে। তবু মুক্তি হবে না, তবু মুক্তি হবে না। কেন? কারণ তুই এমন ভাবে মাকে অন্যায় অত্যাচারে কথা বলেছিস, সে কিন্তু কখনো মুক্তি হবে না। যখন তোকে কেটে তার চামড়া দিয়ে ঢোল খোল বাজাবে, আর কোনো সাধু বাজারে গিয়ে যদি তুই কৃপা করে সেই সাধুগুরুর চরণ ধুলি পাস, তবেই তুই মুক্তি হবি, তার আগে কিন্তু মুক্তি হবি না। তাহলে বুঝতে পারছেন মা কেন বলি হয়? মাকে দেখে কামনা জেগেছিল বলে, তার জন্যই তোমার মতো পাঠাটাকে অভিশাপ করেছিল মা। হ্যাঁ বাবা, মায়ের যদি চলার ঢং না থাকে তো ছেলে ওরকম তো ভাববে না, হ্যাঁ? কারণ যে মা ছেলের সামনে উলঙ্গ হয়ে থাকে,
সেই মাকে দেখে তো ছেলে মেয়ে তো মনটা খারাপ হতেই পারে। একটা কাপড়ও জুটে না, হ্যাঁ তুমি পরিধান করে থাকো, হ্যালো, তাহলে মা তোমাকে ওইভাবে সন্তান তোমাকে দেখবে না। এইটা বন্ধ করো। বন্ধ কেন করবে? ওইটা বন্ধ করো, কারণ তোমার জানা নেই, তোমার জানা নেই তাই। ওই যে তুমি ওকে দিয়ে বললে না, ওই যে আমার ভাইকে দিয়ে বললো ও নাকি বিয়ে করেছে, ভয়। তোমার কত ভয়? যদি নারীর গুণ না থাকবে তাহলে তোমার মতো পুরুষের কেন এত ভয় হবে? হ্যাঁ, যখন বাড়ি থেকে আসি কতবার যে বউকে ফোন করছে, কতবার। তার নারীর গুণ নেই? হ্যাঁ, নারীর গুণ আছে বলে, ভয় আছে বলেই তো ফোন করেছো। নারী এসেই আমার ফোন লাগিয়ে দিয়েছে। নারীর গুণ নাই, কোনো গুণই নাই। আস্তে, এটা বন্ধ করো, ওর কথা শোনা যাবে না, কারণ ওর মাথা ঠিক নেই। তাই একটু আমি বলে যাই, কারণ এই পৃথিবীর যত হিরো মস্তানা বাবু দেখবে নারীর চরণ তলে সবাই কাবু, সবাই কাবু। বলেছে এই পৃথিবীর যত হিরো মস্তানা বাবু নারীর চরণ তলে সবাই কিন্তু কাবু। দেখেন, যতই মাস্টার হোক না কেন, যতই পুলিশ হোক, উকিল হোক, যতই কিছু হয়ে যাক না কেন, তবু দেখবে সারাদিনে বাইরে ফুটুনি আর ঘরে গিয়ে ঠুনঠুনি, ঘরে গিয়ে লব ঘন্টা। আস্তে বসো, তোমার বেলায় বকবক করি না, এখন তুমি বসো, কারণ ভয় পাচ্ছে। দেখেন কেমন যন্ত্রণা। হ্যাঁ, কারণ নারীর চরণ তলে সবাই কাবু। কেন বলেছে? নারীর পায়ে ধরলে নাকি ওর ব্যথা লাগে। স্বয়ং ভগবান যদি নারীর পায়ে ধরে, আর তোমার মতো কথাকার ছাড়, হ্যাঁ, দেবকুমার দাস বাউল, এটা আবার কি? ও তো নিজেই ধরে নারীর পায়ে, ওর বউর পা ধরে, আমি নিজের চোখে দেখেছি। মিথ্যা কথা বলি নাই মা, কারণ ওনাদের বাড়িতে আমি যাই। একদিন গেছি, একটা কথা বলে যাই, একদিন গেছি, গিয়ে বাড়ির দরজাতে পা দিব, যখনই পা দিয়েছি তখন দেখছি এই যে ওই বাবু একেবারে শুয়ে পড়েছে ওর বউয়ের পায়ের চরণ ধরে। বলছে, বহিন আমাকে গান করতে যেতে দে বহিন, আমি গান করতে যাব, আমাকে ছেড়ে দে বহিন। দেখেন, হ্যাঁ, কেন পায়ে ধরেছিলে? নারীর গুণ আছে বলেই। হ্যাঁ, তাহলে একটু গানে বলে যাই, কেমন? ওইটা বন্ধ করেন, দেওয়া যাবে না। এই পৃথিবীর যত হিরো মস্তানে বাবু, এই পৃথিবীর যত হিরো মস্তানে বাবু, ওই যে নারীর কাছে সবাই কাবু হে, নারীর কাছে সবাই কাবু হে। ও হে কালাজান, ধন্য নারী প্রাণ, সারা বিশ্ব খায় হাবুডুবু হে। বলেছে, ও হে কালাজান, ধন্য নারী প্রাণ, সারা বিশ্ব খায় হাবুডুবু হে। কেন? যখন স্বয়ং ভগবান নারী পুরুষ উভয়ের সৃষ্টি করে, দুইজনের যখন মূর্তি গড়ে, কিন্তু পুরুষের যখন মূর্তি যখন তৈরি করে, তখন কিন্তু ভগবানের এতটুকু সময় লাগেনি, 7.5 মুহূর্তেই কিন্তু তার মূর্তিখানি তৈরি হয়ে গেছে। আর যখন নারীকে তৈরি করে, নারীকে যখন তৈরি করে, যতবার নারীকে তৈরি করে ততবার কিন্তু নারী ভেঙে ভেঙে পড়ে। কেন না? নারীর কাছে যা আছে তা পুরুষের কাছে নেই। নারীর কাছে রয়েছে দয়া, মায়া, স্নেহ, ভিক্ষা, আদর, ভালোবাসা,
সবই কিছু দিয়ে নারীর হৃদয়ে পরিপূর্ণ। তোমার মতো না, না, পুরুষের না। কাছে কিচ্ছু নেই। না না নারী ওইটা বন্ধ করেন, ওইটা বন্ধ করেন। না, না, নারীর দাম বেড়ে গেছে। নারীর দাম বাড়বেই। ও হে কালাসান ধন নারী প্রাণ, সারা বিশ্ব খায় হাবুডুবু হে। পৃথিবীর যত হিরো মস্তান বাবু, এই পৃথিবীর যত হিরো মস্তান বাবু, নারীর কাছে সবাই কাবু হে, নারীর কাছে সবাই কাবু হে। ও হে কালাচান ধন্য নারীর প্রাণ, বিষ খায় হাবুডুবু হে, বিষ খায় হাবুডুবু হে। নিতাই গৌর হরিবল, 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 হরিবল। ও হে মানবতারা, তোমরা নারীর পায়ে ধরা। বলেছে ও হে মনচোরা, সব পুরুষরাই কিন্তু নারীর চরণ তলে ধরা। স্বয়ং ভগবানে যদি ধরা পড়ে নারীর কাছে, তাহলে আমরা মানুষ, সাধারণ জীব, আমরা কেন পড়তে পারি না কি মা? হ্যাঁ, ও হে মনচোরা, তোমরা নারীর পায়ে ধরা। কেন নারীকে কাঁদাও বন্ধু হে, নারীর গর্ভেতে সৃজনের বক্ষেতে পালন, নারীর গর্ভেতে সৃজনের বক্ষেতে পালন। নারীর কাছে আছে মধু হে, নারীর কাছে আছে মধু হে। এই, বন্ধ করে দাও। না বললে হবে না। বলেছে ও হে মনোচরা, নারীর পায়ে ধরা। হ্যাঁ, নারীর পায়ে ধরি। কখন ধরি বাবা? ধরেছেন কি? ফুটবল খেলার মাঠে ফুটবল খেলতে নামতে গেলে কিন্তু ভক্তি দিতে হয়, তখন ধরে। কেন ভক্তি দিবে? হ্যাঁ, আর কখন- কেন ভক্তি লাগাবে? কারণ মায়ের পেট থেকে তুমি জন্মই নাও নাই। কারণ মায়ের যে কষ্ট, শোনো, সেটা তো একটা পুরুষের জানা থাকতে একটু পারে না, তাই না? সম্মান দিতে হয়। আর কখন ধরি? যখন ধরে নেন কোনো কারণে ঘরের নানি রেগে গেছে, কোনো কারণে রেগে গেছে, তখন তার রাগ ভাঙার জন্য, মান ভাঙার জন্য, তুমি কাঁদিও না গো, তোমার পায়ে ধরি গো, তখন একবার করি। সব সময় তো করি না। কেন? আদর করার কি আছে? হ্যাঁ, আদর করার কি আছে? কি মা, আপনাদের দিকে শিব পুজো হয় তো? হয়, শিবযাত্রী হয়, শিব পুজো হয়, সবাই করে। তাহলে শিবের চরণ তলে, এই মায়ের চরণ তলে কে পড়ে আছে? নারী না পুরুষ? এই শোনো, নারী না পুরুষ পড়ে আছে? পুরুষ পড়ে আছে, ভোলা বাবা পড়ে আছে। তো কেন পড়ে, কেন পড়ে আছে? ওই পড়ে আছে বলেই
আজকে তোমার মায়ের দাম বেড়েছে। দামটা বাড়ালে কেন? কেন বাড়ালে? কেন বাড়ালো বলে আজকে বাড়িয়েছে বলে তোমাকে পূজা করছে আর তুমি হ্যাঁ করে খাচ্ছ। ওনার কথা হবে না, কারণ কথাই পায় না দিশা বাপকে। মা কালীকে কেউ চিনতো? ও হে মন চরা তোমরা নারীর পায়ে ধরা। বলেছে ও হে মন চরা তোমরা নারীর পায়ে ধরা, কেন নারীকে কাঁদাও বন্ধু হে? কারণ নারীকে যদি কাঁদাবে, নারীকে যদি এতই ছোট করবে, তাহলে নারীর প্রয়োজন হলো কেন? হ্যাঁ, একা একাই তো সংসার করতে পারতে, একা একাই থাকতে পারতে। কারণ যখন নারীরা, নারী জাতটাই হচ্ছে মায়ের জাত। কি মা? যখন আমরা খাওয়ার দিই স্বামীকে, এই যে মনে করেন এনাকে খাওয়ার দিচ্ছি, আমাদের বাড়িতে গেছে, আমি হয়তো খাওয়ার দিচ্ছি, কেমন রূপে খাওয়ার দিই? হ্যাঁ, মায়ের রূপে। দাদা খাও, খুব সুন্দরভাবে খাওয়ার দিই, আদর যত্ন করে। সেটাকে মায়ের রূপে খাওয়ার দিই, মানে সে তোমার যেই হোক না কেন, সেটা হচ্ছে নারী, মানে নারী জাতটাই হচ্ছে মা। আর তাকে এতটাই ছোট করছো? হ্যাঁ, মায়ের পেট থেকে জন্ম নাও নাই, কলা গাছ থেকে জন্ম নিয়েছো, তার জন্যই এতটাই ছোট করেছো, তাই না? এতক্ষণ ধরে যা বকলাম সবে বেকার। বেকারি সর্বধর্ম পুরুষ হইয়া বেহুশ। কেন নারী নিন্দা করো বন্ধু হে? নারীর গর্ভে দেশি জনর পক্ষেতে পালন, নারীর গর্ভে দেশি জনর পক্ষেতে পালন। যারে জন্মাও জীব জাদু হে, যারে জন্মাও জীব জাদু হে। ও হে কালাসান ধন্য নারীর প্রাণ, বিষ খাই হাবুডুবু হে, বিষ খাই হাবুডুবু হে, বিষ খাই হাবুডুবু হে, বিষ খাই হাবুডুবু হে, বিষ খাই হাবুডুবু হে। সারা বিশ্ব খাই হাবুডুবু হে। শোনো, তোমায় বলে যাই, কারণ সংসার সুখী হয় রমণীর গুণে। গুণবান স্বামী যদি থাকে তার শোনে। স্বামীর এতটুকু গুণ নেই, নারীরা কি করবে? হ্যাঁ, বাবা 20 টাকা রোজগার করে 50 টাকা যদি মদ খেয়ে আসে, তো নারীরা কি করবে? এখন স্বামীর গুণ নাই, স্বামীরা হয়ে গেছে কি বাজারের করবে? পচা নারীরা কি বেগুন। করবে? শোনো, কারণ তোমার মতো পুরুষ গাঁজা খায়, 10 টাকা রোজগার করে আর 50 টাকা গাঁজা পকেটে নিয়ে ঘুরে, তার কাছে বউ থাকবে? হ্যাঁ, থাকবে? কখনো থাকবে না। গুণ যদি না থাকে তাহলে কিছুই থাকবে না। ওরে যে করে না স্বামী ভক্তি, আহারে কথার ভাই না দিশা, বউ বলে কি তার মানা? বাজাবে না, একদম বাজাবে না, বন্ধ, বাজাবে না। স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়া। নারীর গুণ আছে, কারণ শোনো, তোমার যে স্বামী ছাড়া কোনো দাম নাই, বলেছি কি, একবারও বলেছি একটা পুরুষের একটা কোনো করে গুণ নেই, প্রমাণ বলেছি? দিয়ে যায়। এতক্ষণ যত কিছু বললাম সবই তো বেগার গেল, আরো কিছু বেগার বলে যায়। শোনো, যে করে না পুরুষের ভক্তি, যে করে না স্বামী ভক্তি, বউ বলে কি তার মানায়? স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়, তোমার স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। জয় জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নারীর জীবন বড়ই কঠিন, সব লোকে তাই বলে। ধন্য কর নারী জীবন
নারীর জীবন বড়ই কঠিন, সব লোকে তাই বলে ধন্য করো নারী জীবন মাগো সকলে। বেহুলা সাবিত্রী সতী, বেহুলা সাবিত্রী সতী মরা পতির প্রাণ আস্তে দেখেন, নিজের কথা নিজেই বাঁধলো। আমি কি বলেছি মরা স্বামীর পান বাঁচে? মানে কেন? পুরুষরা তো এরকমই থেকে যেত, নিজে নিজেই ভালো হয়ে যেত। ওই জন্যে কেন দরকার হবে? কোন দরকারে গেল? নারীর যদি গুণ না থাকবে তাহলে দরকার হবে কেন? 6 মাস জলে ভেসে কোন দুঃখে গেল বাবা? পুরুষের দরকার আছে বলে। কারণ আজকে জগতে কেউ দেখাতে পারবে পুরুষের সেবা না করে কোন নারী সতী হয়েছে? পুরুষের সেবা করি বলেই তো তোমার মতো পুরুষটা বেঁচে রয়েছে। নারী না, কি মা? নারী বাবা। হ্যাঁ? আমরা সেবা করি বলেই তোমার মতো পুরুষটা বেঁচে রয়েছে, নাহলে কত পটল তুলে নিত। এরকম বলিও না কেউ। পটল তুলে নিত। ও মা, এই যে আমি সেজেছি, কার জন্য সেজেছি? কার জন্য? হ্যাঁ, স্বামীর জন্য সেজেছি, স্বামীর মঙ্গল হবে তার জন্য। না না, স্বামীর জন্য তুমি মরার কামনা করো তাহলে না। আমরা সেজেছি বলেই তোমার মতো পুরুষ বেঁচে আছে। শোনো, সংসারে সুখের হয় রবণীর গুণে, অতি সেবা করে নারী জনমে জনমে। সংসারে সুখের হয় রমণীর গুণে, অতি সেবা করে নারী জনমে জনমে। সতী বলা যায় না তাদের, শাখা সিঁদুর পড়িলে থাকে না সুখ শান্তি স্বামীর সেবা না করিলে। আপনাদের পাড়ায় বলতে পারবো না, কিন্তু আমাদের পাড়ায় কত দেখা যায়, যখন স্বামী মারা যায় স্বামীর জন্য কত মেয়ে পাগলিনী হয়ে গেছে, পাগলি হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই বলছে সতী বলা যায় না তাদের, শাখা সিঁদুর পড়িলে থাকে না সুখ শান্তি স্বামীর সেবা না করিলে। দিলে বলে স্বামী সেবা, দিলে বলে স্বামী সেবাই জগৎ স্বামী পাওয়া যায়। দেখলে স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়, তোমার স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। শোনো শোনো ওগো নারী, আমি তোমারে জানাই, কৃষ্ণ রাধার পা ধরেছিল এটা মিথ্যা কথা নয়। পা ধরেছিল কেন? যেদিন চন্দ্রাবলীর কুঞ্জে ধরা পড়ল কৃষ্ণ, কারণ রাধা জানতে পারলো, সঙ্গে সঙ্গে রাধা মান মঞ্চে বসলো। মান ভাঙানোর তরে শ্রীকৃষ্ণ ভগবান শ্রীমতী রাধা রানীর চরণ তলে পড়ে, তথাপি রাধা ঠাঁই দিল না। আর একবার রাধারানীর পায়ে ধরে কখন? যখন চিৎ শক্তি বৃন্দাবনে নিজের রূপ ধারণ করে, তখন কিন্তু জগৎময় রাধা বলে শ্রীকৃষ্ণ ভগবান চরণ ধরে। তা বলে এই নয় কৃষ্ণ আজকে ছোট হয়ে গেছে। তুমি রাধা রাধার এত গর্ব করছো, একটারও প্রমাণ দেখাতে পারবে যেটা রাধা? ওমা দেখাতে পারবেন? রাধার কোনো চিহ্ন আছে যে এইটা বস্তু দেখে রাধাকে চিনবেন? প্রমাণ আছে? নাই। কিন্তু কৃষ্ণের হাজার প্রমাণ আছে। একটা বুড়া মানুষ, এই যে এই বাবা সামনে বসে আছে, একে খালি একটা মাথায় ময়ূর পাখা দেন আর একটা হাতে বাঁশি দেন, না হলে একটা হাতে লাঠি গুলাই দেন, খালি দাঁড়িয়ে থাকলে বাবা কৃষ্ণ। নারীর যে গুণ নেই, সব সময় বলছে নারীর গুণ নেই। কার জন্য গান করতে এসছো? কার জন্য টাকা নিয়ে যাবে? হ্যাঁ, নারীর যদি গুণ না থাকবে কার জন্য টাকা নিয়ে যাবে? হ্যাঁ, কার জন্য গান করতে এসেছো? কাকে নিয়ে গিয়ে দিবে টাকাটা? হ্যাঁ, কাকে দিবে?
ঝগড়া করিও না। হ্যাঁ? বাড়ি হচ্ছে মানে অনেক তো ব্যাংক আছে কিনা টাকা পয়সা বহির্জগতে রাখে, কিন্তু ওগুলো ব্যাংকের টাকা মরবে, আর বাড়ির ব্যাংকে খুশি মতো হাত ভরবার, ওই যে মনের মধ্যে পাপ, মনের মধ্যে পাপ, তার জন্য এই তো জন্য- ওই যে মনের মধ্যে পাপের মধ্যে ওই পাঠাটা বলি পড়ে মায়ের চরণে। মনের মধ্যে পাপ থাকলে কি আর হয়? শোনো শোনো, পাঠা হ্যাঁ? বলি পড়ার কারণ আছে, কারণ বাজারে দেখতে যাই পাঠার দাম তোমার বেশি। মতো পাঠাটা বলি হয়, তোমার মতো পাঠাটা। শোনো, আর ঝগড়া করিও না, রাত্রি হয়ে যাচ্ছে। কারণ আমরা ঝগড়া না করে এভাবে দাঁত বাজলে ক্ষয় আর শাক বাজলে জয়। বলো যে পারবো সারা না, তাই রাত্রি বলো। এরকম কেটে যাবে বাবা, শেষ হবে না। বাবা মারা বসে আছে, সময় আমাদের তাড়া করছে, পরবর্তী শিল্পী আবার পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। এখনই স্টেজ থেকে বের হলে ভয়ে ফোন করবে, হ্যাঁ গো বেরিয়ে গেছি স্টেজ থেকে। কিসের ভয় অত? হ্যাঁ, যদি পুরুষ হবে এত ভয় কিসের? হ্যাঁ, নারীকে দেখে ভয় কিসের অত? মিথ্যা কথা বলি না, যা বলি বাবা বললাম, বাস্তব বলি, মিথ্যা জগৎটা কথা না। যেদিকে যায় কিনা, সকালবেলা ঘুম থেকে উঠলেই বাবা ঘুমিয়ে থাকি, তবু নারী, মাটিতে পা ফেললেও নারী, চলতেও নারী, সবকিছুতেই নারী। তাহলে পুরুষের ওই জন্যে- গুণ নেই বলছো? নারীর না, কোনো না, গুণই নেই, নারীর কোনো গুণই নেই, এত কথা নারীকে একটু- নারীর কোনো গুণ নেই। নারীকে হ্যাঁ? একটু সম্মান করি, সম্মান না করলে কখন কালীর রকম রূপ ধারণ করে কখন বাবা গলাতে কোপ দিয়ে দিবে। তাহলে বুঝতেই ওই জন্য- পারছো, নারীরা চাইলে পুরুষকে মারতেও পারে আবার বাঁচাতেও পারে। ওদের যে মারা ও বাবা, আমি ধর্মই- বলেছি পুরুষের কোনো গুণ নেই, বলেছি, একবারও বলেছি? আপনাদেরকে বলেছি? না, বলি নাই, কারণ নারী পুরুষের দুটোই দরকার আছে। বাবাদের আমাদের পুরুষদের 14 গোষ্ঠীর পিণ্ড দিয়ে ছেড়ে দিয়েছে, ওইটা আবার কিছু জ্ঞান। বলে নাই। দেখেন দেখিনি, এগুলা কি কথা? ঠিক আছে, ঝগড়া করিও না, একটা কথা মাথায় রাখো, সংসার ঝগড়া করতে চাই না, রাধারানীর জয় বলো। যেমন আকাশে চাঁদ আছে বাবা, চাঁদের কিসের মান বলেন তো? আকাশে তারা আছে যতক্ষণ, ততক্ষণ কিন্তু চাঁদের মান। এবার দিনের মানটা কখন আছে? যতক্ষণ রাত্রি আছে ততক্ষণ। হ্যালো, এবার ধরে নেন ভালো, ভালোর পেছনে কখন মান আছে? যখন মন্দ আছে তখন ভালোর পেছনে মান আছে। এ তদ্রূপ নারীর পেছনে যতক্ষণ পুরুষ আছে ততক্ষণ নারীর মান আছে, মায়েরই বলছি। আর আর যতক্ষণ মানে ঝগড়া করব না, মায়ের খিরা খেয়ে নিয়েছি কিনা হাসতে লেগেছে। মা মরলে তো দোষ নাই, কিন্তু বাবাকে মরতে দিব না, কারণ যতক্ষণ না এবার বাবার পাশে একটা নারী আছে ততক্ষণ কিন্তু বাবারও মূল্য কিন্তু নাই, একেবারে না। অতএব নারী পুরুষ আর দ্বন্দ্ব করতে চায় না সংসারের মধ্যে। যেমন ভাবে সত্য ত্রেতা দাপড় কলিতে যেভাবে পুরুষকে শ্রদ্ধা ভক্তি করে এসছেন সেইভাবে করবেন। আমাদের মাদের দেখেছি রাস্তাতে চলতে গিয়ে বাবাদের কোনো কারণে ঠেস লেগেছে, যদি পা লেগে গেছে তাহলে সঙ্গে সঙ্গে প্রণাম করেছে, পরপুরুষকে দেখে সবসময় ঘুমটা দিয়েছে। আধুনিক যুগকে মনে করে একটু পুরাতনকে সব ভুলে গেলে হবে না। ঐতিহ্যকে আমরা বাবাকে বাবা বলে আসছি, দাদুকে দাদু বলে আসছি, আজও বলে আসছি, কালো বলে আসবো, বড়ও বলে যাব। এই বাবা ভাষাটা ভুলে গেলে হবে না। অতএব দাঁত বাজাইও না, শাঁখ বাজাও, তাতে কি হবে? সংসারের মঙ্গল হবে, সংসার আপনার আনন্দে ভরে উঠবে, রোগ ব্যাধি শোক জ্বালা তাপ সব দূরে যাবে। অন্তিমকালে ওই তোমাকে হরি ভব নদী পার করে দিবে, চিন্তা নাই। নিতাই গৌর হরি বলো, হরি বলো, হরি বলো। তাহলে আর ঝগড়া করতে চাই না, আর ঝগড়া করি। এইভাবে আমরা নারী পুরুষ পালাটা সমাপ্ত করছি।